আমরা এখন রয়েছি হাতির ঝিলের এই মোড়টিতে। এইখানে মূলত এখন আমরা যেটি দেখছি যে এক ধরনের রণক্ষেত্রে পরিণত হয়েছে। ব্যাপক আকারে ধোঁয়া উঠছে, কোথাও অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে বিটিভির ভেতরে ঢুকেছিলাম, বিটিভির ভেতরে কিন্তু আগুন জ্বালানো হয়েছে। বিশেষ করে পরিবহন বিভাগের অনেক গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। কিছু কিছু যে অফিস কক্ষ সেখানেও কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে। ঘটনার সূত্রপাত কিন্তু বেলা 10টার দিকে। কিন্তু আমরা এখনো দেখছি যে পুরো এলাকা যারা ছাত্র জনতা যারা বিক্ষোভ করছে তাদের দখলে রয়েছে। ঠিক এই মুহূর্তে পুলিশের আমরা কোনো অ্যাকশন দেখছি না। তবে এই আশপাশের যা আকাশে সেখানে র্যাবের হেলিকপ্টার টহল দিচ্ছে। জানিয়ে রাখি যে বেলা 10টার কিছু পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে এখানকার ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্ররা এই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনের যে সড়কে সেখানে অবস্থান নিয়েছিল। এরপরই পুলিশ সেখানে অ্যাকশনে যায়। অ্যাকশনে যাওয়ার পর পুলিশ কিন্তু ওই ছাত্রদের প্রতিরোধের মুখে এই দিকে এই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দিকে চলে আসে অ্যাকশন নিতে নিতে। এবং এক পর্যায়ে তারা ছাত্রদের প্রতিরোধের মুখে টিকতে না পেরে বিটিভিতে কিন্তু আশ্রয় নিয়েছিল। এবং তারপর থেকে আমরা দেখেছি যে বিটিভি এই বিক্ষোভকারীদের একটা লক্ষ্যবস্তুতে পরিণত হয় এবং বারবার এই যারা বিক্ষোভকারী তারা বিটিভিতে ঢোকার চেষ্টা করে। এক পর্যায়ে দুইটি গেটই কিন্তু ভেঙে তারা ভেতরে ঢুকে এবং এই অগ্নিসংযোগ কিন্তু তারা করে ভাঙচুর করেছে। বিটিভির কর্মকর্তারাও এক ধরনের অসহায় অবস্থায় কিন্তু এখানে পড়ে আছে। এবং আমরা এই সময় দেখেছি যে ব্যাপক আকারে পুলিশ কিন্তু এই আন্দোলনকারীদের উপর আমরা ব্যাপক গোলাগুলির শব্দ শুনেছি, সাউন্ড গ্রেনেড তারা নিক্ষেপ করেছে। এবং কিন্তু ঠিক এই মুহূর্তে আমরা দেখছি যে পুরো এলাকা যারা বিক্ষোভকারী তাদের নিয়ন্ত্রণে রয়েছে বা পুলিশের আমরা এখন এই মুহূর্তে কোনো ভূমিকা দেখছি না। তবে আকাশে র্যাবের হেলিকপ্টার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল মোটামুটি এইখানকার আপাতত আমার কাছে থাকা পরিস্থিতি।